প্রেমের অনুভূতি মানুষকে বদলে দিতে পারে, তবে একজন বিবাহিত নারী যদি নতুন করে কারোর প্রতি আকর্ষণ অনুভব করেন, সেই পরিবর্তন সবসময় স্পষ্টভাবে বোঝা যায় না। অনেক সময় তা ছোট ছোট আচরণ, কথাবার্তা বা অভ্যাসে ফুটে ওঠে। মনে রাখবেন, আজকের ভিডিওতে যে বিষয়গুলো বলা হবে সেগুলো কোনো নিশ্চিত প্রমাণ নয়। এগুলো কিছু মানুষের ক্ষেত্রে দেখা যেতে পারে, আবার নাও দেখা যেতে পারে। অনেক দিন পর তিনি নিজের পছন্দ অপছন্দ নিয়ে ভাবতে শুরু করতে পারেন। আগে যেসব বিষয় গুরুত্ব পেত না, সেগুলো হঠাৎ গুরুত্বপূর্ণ মনে হতে পারে। বই পড়া, গান শোনা, নতুন কিছু শেখা, এসবের প্রতি আগ্রহ বাড়তে পারে। কেউ যদি আন্তরিকভাবে তার কাজ, ব্যক্তিত্ব বা পরিশ্রমের প্রশংসা করে, তা দীর্ঘ সময় মনে থাকতে পারে। তবে এটিকে প্রেমের নিশ্চিত লক্ষণ বলা যায় না। অনেকেই স্বীকৃতি পেলে এমন অনুভব করেন, আমি কি সত্যিই সুখী, আমি কি চাই, এমন প্রশ্ন নিজের মনে ঘুরতে পারে। অনেক সময় জীবনের পরিবর্তনের ইচ্ছা থেকেও এমন ভাবনা আসে। আগে চেপে রাখা অনুভূতিগুলো প্রকাশ করতে শুরু করতে পারেন। কখনো আনন্দ, কখনো দুঃখ, আবেগের ওঠানামা একটু বেশি চোখে পড়তে পারে। নতুন অনুভূতি মানুষকে পুরানো স্মৃতি বা জীবনের সিদ্ধান্তগুলো নতুনভাবে ভাবতে বাধ্য করতে পারে। অতীতের সুখ দুঃখ নিয়ে বেশি ভাবা শুরু করতে পারে। সবসময় সঙ্গ না চেয়ে নিজের সঙ্গে সময় কাটাতে চাইতে পারেন। নিজের অনুভূতিগুলো বোঝার জন্যে মানুষ অনেক সময় এমনটা করে। জীবনটা যেন একই রকম চলছে, এমন কথা যদি বারবার বলতে শুরু করেন, তাহলে সেটি হতে পারে নিজের জীবনের পরিবর্তন চাওয়ার ইঙ্গিত। কখনো কখনো মানুষ নিজের ভবিষ্যৎ লক্ষ্য বা জীবনযাপন নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করে। এটি শুধু প্রেমের জন্যে নয়, ব্যক্তিগত পরিবর্তন বা আত্মবিশ্লেষণের কারণেও হতে পারে। তবে নতুন অনুভূতি থাকলে এমন ভাবনা আরও তীব্র হতে পারে। সবচেয়ে বড় পরিবর্তন অনেক সময় বাইরে নয়, ভেতরে ঘটে। তিনি নিজের আবেগ নিয়ে নিশ্চিত হতে সময় নিতে পারেন, তাই অনেক কিছু প্রকাশ না করে নিজের মধ্যেই রেখে দেন। এই নীরবতা সবসময় কোনো নির্দিষ্ট সম্পর্কের ইঙ্গিত নয়, বরং নিজের অনুভূতি বোঝার একটি প্রক্রিয়াও হতে পারে। মনে রাখবেন, আজকের ভিডিওতে বলা বিষয়গুলো কোনো ব্যক্তিকে বিচার করার উপায় নয়। মানুষের আচরণ নানা কারণেও বদলাতে পারে, তাই শুধু কয়েকটি লক্ষণ দেখে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। সুস্থ সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক সম্মান, বিশ্বাস এবং খোলামেলা আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং এমন আরও মনোবিজ্ঞান ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।